প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জটিল সংখ্যা সম্পর্কে শিখব। তো জটিল সংখ্যা শেখার আগে আসলে জটিল সংখ্যা কি জিনিস, কিভাবে এসেছে, কেন আমাদের জটিল সংখ্যা দরকার, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা 9-এ বহুপদী সমীকরণ শিখে এসেছি যে একটি বহুপদী সমীকরণের সর্বোচ্চ ঘাত যত তার ততটি সমাধান থাকবে। সেই প্রেক্ষাপট থেকে আমরা একটি সমীকরণ নিয়েছি x⁴ = 81। তাহলে এর সমাধান আসলে 4টি থাকা উচিত, যেহেতু এর সর্বোচ্চ ঘাত 4টি আছে। তাহলে আমরা 81 কে এই পাশে নিয়ে আসি, এনে আমরা এটাকে স্কয়ারের সূত্র ফেলি, a² - b²। তাহলে a + b * a - b। তাহলে আবার এইটাকে আবার সূত্র ফেলা যায় a² - b²। এটা সূত্র হচ্ছে a + b * a - b। তাহলে এটাকে আমরা সলভ করি। সলভ করলে আমাদের x + 3 = 0 এখান থেকে আসে x -3। আমরা প্রথমে বলে নিচ্ছি যে যেহেতু x⁴ আছে, এর 4টা সমাধান আসবে। এই 4টা সমাধান আসে কিনা সেটা একটু দেখি। x - 3 = 0, x = 3। তাহলে আমরা দুইটা সমাধান পেয়ে গেলাম। এবার এই x² + 9 এটাকে আর ভাঙা যায় না, সে কারণে আমরা এটাকে অথবা দিয়ে x² + 9 = 0 এটা লিখলাম। তাহলে আমরা যদি -9 কে পাশে নিই, তাহলে x² = -9। এখন কথা হচ্ছে এটা কি বাস্তবে সম্ভব কিনা, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হতে পারে কিনা। যে না, আমরা জানি যদি এটাকে x বের করতে চাই তাহলে বর্গমূল √−9 আসে, যেটা বর্গমূলের মধ্যে আমরা জানি কখনো নেগেটিভ মান হয় না, ঋণাত্মক মান হয় না। সে কারণে এটা সমাধান নেই। আমরা 19 পর্যন্ত এতটুকু শিখে এসেছি, লিখলাম যে এটা গ্রহণযোগ্য নেই। কেন? কোন বর্গ রাশি অবশ্যই ধনাত্মক হবে, ঋণাত্মক হতে পারবে না, সে কারণে এটা গ্রহণযোগ্য। কিন্তু আমরা যখন ইন্টারমিডিয়েট শিখবো তখন আমরা বলবো যে এটার সমাধান আছে, মানে এটাকে সলভ করা যাবে কিভাবে। আমরা এখানে মাইনাসটা যেহেতু ঝামেলা, আমরা এটাকে -1 কে আলাদা করে ফেললাম। এটাকে যদি কোনো বর্গ রাশি লিখি, স্কয়ার লিখি, তাহলে এটাকে সমাধান করা যায়। যেমন -1 আমরা i² ধরি, i² বসাইলাম। এবার আমরা এটাকে সলভ করতে পারি, কারণ 9 কে বর্গ করলে 3 আর i² কে করলে i, তার মানে x হয় +-3i। এটাই আসলে মূলত জটিল সংখ্যা, যে যদি i² = -1 ধরে কোনো কিছু সলভ করি সেটা বলবো জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার এক এক তাহলে আমরা সমাধানগুলো একটু দেখি। যে x⁴ সমাধান পেয়েছি দুইটা বাস্তব -3, 3 এবং দুইটা কাল্পনিক বা জটিল সংখ্যা, একটা হচ্ছে 3i, একটা হচ্ছে -3i। তো এটা এই জটিল সংখ্যার আকার কিরকম, এটা কিভাবে প্রকাশ করা যায়, কিভাবে প্রকাশ করা, এটা নিয়ে আমরা শিখবো, জিনিসটা বোঝার চেষ্টা করবো। তো আমরা বলছি যে x + iy আকারের সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা, যেখানে x এবং y উভয়ই বাস্তব সংখ্যা। আমরা কয়েকটা এক্সাম্পল নিই। যে x এর মান যদি আমরা -3 নেই, y এর মান যদি 4 নেই, তাহলে আসে -3 + 4i। আচ্ছা, x এর মান যদি 5 নেই, y এর মান যদি -7 নেই, তাহলে 5 - 7i। একইভাবে -2 + i, 3 + 2i, এগুলো হচ্ছে জটিল সংখ্যা। মানে জটিল সংখ্যার আকারটা হবে x + iy। x, y উভয় বাস্তব সংখ্যা। এখানে আরেকটা জিনিস শিখি, অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা মানে হচ্ছে যে যদি z নরমালি জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, অনেক সময় c দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু কমপ্লেক্স নাম্বার c। z যদি হয় x + iy, তাহলে z বার, তাহলে এই z এর z বার হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। এটা লেখার উপায় হচ্ছে যে এখানে বলে রাখি জটিল সংখ্যার এই x হচ্ছে বাস্তব অংশ, y হচ্ছে কাল্পনিক অংশ। আচ্ছা, তাহলে শুধু কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হবে। তার মানে বাস্তব অংশ সেম যেটা আছে সেটাই থাকবে, কাল্পনিক অংশের আগে আছে প্লাস, এরা মাইনাস হয়ে যাবে। আমরা কয়েকটা উদাহরণ নিই। যেমন 3 - 4i এর অনুবন্ধী হবে, তাহলে 3 বাস্তব অংশ, এটা ঠিক থাকবে। 4 এটা মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে 4i। একইভাবে -5 + 2i এর অনুবন্ধী জটিল হবে -5 বাস্তব অংশ ঠিক থাকবে, জাস্ট i এর অংশটা মানে কাল্পনিক যে অংশটা আছে এটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। সিমিলারলি -7 - 6i, তাহলে বাস্তব অংশ সেম থাকবে, জাস্ট এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস হবে। তাহলে এটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। আমরা এখন জটিল সংখ্যার অর্গান চিত্র দেখব। অর্গান চিত্র কি? অর্গান চিত্র হচ্ছে যে একটি জটিল সংখ্যাকে যদি x + iy একটা জটিল সংখ্যা হয়, তাহলে x এবং y বিন্দু হিসেবে বিবেচনা করে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমরা এটা স্থাপন করি, তাহলে যেটা হবে, যে চিত্র পাওয়া যাবে সেটা হচ্ছে অর্গান চিত্র। আমরা একটা এক্সাম্পল নিই। আমরা টাইপ 1 এর 1 আমরা দেখবো যে অঙ্কটা কি আছে, 1 + 2i, এটা বোর্ডের অঙ্ক। এটাকে আমরা কিভাবে অর্গান চিত্রে স্থাপন করবো? তাহলে আমরা বলেছিলাম যে যদি জটিল সংখ্যা হয় x + iy, তাহলে এটা x, y এই বিন্দু হিসাবে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বসাবো।
তাহলে 1+2y এটা বিন্দু হবে 1,2। তাহলে এই 1,2 কে আমরা xy সমতলে বসাবো, বসালে যে চিত্র পাবো সেটা হচ্ছে আমরা অর্গান চিত্র হিসেবে চিনবো, জটিল সংখ্যার অর্গান চিত্র। একইভাবে আমরা 1/3 3 - 4i, তাহলে বিন্দু হবে 3,4 3, এটাকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বসাবো। তাহলে এই বিন্দু থেকে এই অক্ষ এবং এই বিন্দু থেকে এই অক্ষ সমান্তরালে সংযোগ করলে যে চিত্র পাওয়া যাবে সেটা হচ্ছে অর্গান চিত্র। একইভাবে আমরা উদাহরণ 3 দেখি, -4 -5, তাহলে এটা হচ্ছে -4, -5, এটাকে আমরা বিন্দু xy সমতলে স্থাপন করি, তাহলে এটা হচ্ছে নির্ণয় অর্গান চিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখবো যে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে x + iy একটা জটিল সংখ্যা হলে এর মডুলাসের সূত্র হচ্ছে r = √x² + y²। x হচ্ছে বাস্তব অংশ, y হচ্ছে কাল্পনিক অংশ। আর্গুমেন্ট নির্ণয় করার এখানে ফর্মুলা আসলে একটাই, কিন্তু আমরা স্থানাঙ্ক জ্যামিতি যেমন শিখেছিলাম যে কোণ কিভাবে নির্ণয় করতে হয়, এটার মতোই যে 4টা কোঅর্ডিনেটে আলাদা আলাদা ফর্মুলা, মানে একই জিনিস শুধু 4টা কোঅর্ডিনেটে আলাদা আলাদা ভাবে বের করতে হবে। যে কোঅর্ডিনেট x এর মান এবং y এর মান উপর ডিপেন্ড করবে যে এটা কোন কোঅর্ডিনেটে পড়বে, স্থানাঙ্ক জ্যামিতির মতোই অনেকটা। তাহলে আমরা প্রথম চতুর্ভাগে x পজিটিভ y পজিটিভ, সুতরাং আর্গুমেন্ট θ = হবে tan ইনভার্স y/x। দ্বিতীয় চতুর্ভাগে x নেগেটিভ y পজিটিভ, θ = হবে পাই মাইনাস tan ইনভার্স y/x। এখানে মডুলাস কিন্তু আছে, তোমরা মডুলাসটা অবশ্যই দিবে। যদি মডুলাস না দাও তাহলে যেটা হবে, এখানে যদি y এর মান নেগেটিভ হয় বা x এর মান নেগেটিভ হয় তাহলে এটার ইমপ্যাক্ট পড়বে। এই ইমপ্যাক্টটা যেন না পড়ে সে কারণে আমরা পাই বিয়োগ করেছি এবং এটাকে মডুলাস দিয়ে এই মানটাকে পজিটিভ করেছি। এটা দ্বিতীয় চতুর্ভাগে তখনই আসবে যখন x নেগেটিভ হবে, আর আমরা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে এই x এর নেগেটিভটাকে পজিটিভ করে ফেলেছি, এটাকে ব্যালেন্স করার জন্য পাই বিয়োগ করেছি। আচ্ছা, এটা একটু মনে রাখবে, শিক্ষার্থীরা এই ভুলটা করে যে এখানে পাই বিয়োগ করে ঠিকই, আবার এই জায়গায় মডুলাস দেয় না, সে কারণে এটা ভুল হয়। হ্যাঁ, মডুলাস এখানে আসবে এবং এই পাইটা বিয়োগ করতে, পাই থেকে এইটা বিয়োগ করতে হবে। সিমিলারলি আমরা তৃতীয় চতুর্ভাগে দেখি যে x নেগেটিভ y নেগেটিভ, তাহলে মাইনাস, এটা নেগেটিভ অ্যাঙ্গেল আসবে আর কি, আর্গুমেন্টটা নেগেটিভ আসবে, মাইনাস পাই এর সাথে আমরা এটা যোগ করবো tan ইনভার্স অ্যাবসলিউটলি y/x। সিমিলারলি চতুর্ভাগের ফর্মুলা হচ্ছে নেগেটিভ, এটা মাইনাস আসবে আর কি। তাহলে আমরা দুইটা এক্সাম্পল দেখি। আমরা প্রথমে বলে নিয়েছি যে আমরা অক্ষরপত্রের বইটা ফলো করবো, গণিতের বইটা। অক্ষরপত্র গণিতের বই থেকে আমরা এই 2-3 এবং 2-5 দুইটা অঙ্কের ক্ষেত্রে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করেছি। তা আমাদের দেওয়া আছে যে 1 + √3i, এটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে মডুলাসের সূত্র হচ্ছে √, এই যে বাস্তব অংশ হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ মানে √3 তার হোল স্কয়ার, এটাকে মান বের করলে আসে 2। আর্গুমেন্ট আমরা দেখি এটা কোন চতুর্ভাগে পড়ে, মানে কোন ফর্মুলাটা পড়বে। তাহলে x এর মান হচ্ছে প্লাস, y এর মান হচ্ছে প্লাস। আমরা এখানে বলেছি x যদি প্লাস হয়, y যদি প্লাস হয়, তাহলে প্রথম চতুর্ভাগে পড়বে। দ্যাট মিন্স tan ইনভার্স √3/1। tan ইনভার্স √3 মানে হচ্ছে π/3। 2-5 এর ক্ষেত্রে আমরা দেখি, 2-5 এর ক্ষেত্রে আমাদের x হচ্ছে নেগেটিভ, y হচ্ছে পজিটিভ, তাহলে x নেগেটিভ y পজিটিভ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে মডুলাসের সূত্র হচ্ছে √2 তার হোল স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার। সিম্পলিফাই করলে এটা আসে হলো 2√2। যেহেতু বিন্দুটা আমাদের -2 এবং 2, সুতরাং এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। আর দ্বিতীয় চতুর্ভাগের ফর্মুলা আমরা জানি, θ = পাই মাইনাস tan ইনভার্স y/x। এই যে আমরা অ্যাবসলিউট ভ্যালু ব্যবহার করেছি, ব্যবহার করার কারণে 2/2 মানে 1 হয়ে যাবে, -1 হয়, কিন্তু অ্যাবসলিউট ভ্যালুর কারণে এটা 1 হয়ে যায়। tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4, তো পাই মাইনাস π/4 করলে 3π/4। তা আমরা এগুলো ডিরেক্ট ফর্মুলা আছে, ডিরেক্ট ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা খুব ইজিলি করতে পারবো। আমাদের আসে ক নাম্বারে সৃজনশীল প্রশ্নের ক নাম্বার আসে, অনেক সময় এমসিকিউতে আসে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আসে যে কিভাবে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বাস্তব সংখ্যার যেমন যোগ বিয়োগ গুণ ভাগ সম্ভব, একইভাবে জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সম্ভব। এই যোগ বিয়োগ গুণ ভাগ এই অপারেশনগুলো আমরা শিখবো যে কিভাবে করতে হয়। তাহলে আমরা দুইটা জটিল সংখ্যা নেই, যে একটা z1 = -3 + 4i, আর একটা হচ্ছে z2 = 2 - 5i। তাহলে আমরা প্রথম যোগ দেখি, z1 + z2, এটা যোগ করলে কি হয়। তাহলে মাইনাস আমরা মান বসালাম, z1 এর মান হলো এটা, z2 এর মান হলো এটা। এবার আমরা যে কাজটা করব যোগ করার ক্ষেত্রে এবং বিয়োগ করার ক্ষেত্রে, বাস্তব অংশ যোগ বাস্তব অংশ, তাহলে -3 যোগ +2, এটা করলে হচ্ছে -1। একইভাবে কাল্পনিক অংশ যোগ কাল্পনিক অংশ, তাহলে 4i থেকে -5i গেলে শুধুমাত্র -i থাকে। তাহলে আমরা যোগ করার ক্ষেত্রে আমরা যোগ এবং বিয়োগ খেয়াল রাখবো, বাস্তব অংশ যোগ হবে, কাল্পনিক অংশ যোগ হবে। একইভাবে আমরা যদি z1 - z2 করি মানে বিয়োগ করি, তাহলে আমরা বসাইলাম, এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, -2 - প্লাস 5i। পরে বাস্তব অংশ যোগ মানে -3 - 2 করলে -5 হয়। আর কিভাবে 4i 5i যোগ করলে হয় হচ্ছে 9i। সিম্পল, আমাদের বাস্তব সংখ্যা যেরকম যোগ বিয়োগ সিমিলারলি ওটার মতোই, শুধু এখানে বাস্তব অংশ সাথে বাস্তব অংশ
কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ, যদি বাস্তব অংশ কোনোটা না থাকে সেটাকে আমরা শূন্য কাউন্ট করবো। একইভাবে কাল্পনিক অংশ না থাকলে এটাকে আমরা শূন্য কাউন্ট করবো। আচ্ছা, এবার গুণ করি Z1 ইন্টু Z2। তাহলে আমরা গুণ লিখলাম, গুণ সিম্পল গুণ, আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে গুণ করেছি ওরকম গুণই। তাহলে 3 দিয়ে 2 কে করলে 3 2 6 মাইনাস 3 দিয়ে -3 দিয়ে -5 কে করলে 5i কে করলে 15i মাইনাস প্লাস 4 দিয়ে 2 কে করলে 8i, তারপরে 4i দিয়ে এটাকে করলে 4 5 20 আর i গুণ করলে i স্কয়ার। এখন আমরা জানি i স্কয়ার সমান হচ্ছে -1, এটা পরের লাইনে বসাই দিব। বসিয়ে এই যে বাস্তব, এবার যদি -1 বসাই তাহলে এটা বাস্তব অংশ হয়ে যায়, কারণ i আর i ভ্যানিশ হয়ে গেছে, i স্কয়ার সমান -1 বসিয়ে দিচ্ছি। সুতরাং আমরা এটা হচ্ছে এখন বাস্তব অংশ, এই বাস্তব অংশের সাথে বাস্তব অংশ যোগ হবে, তাহলে -1 প্লাস মানে +20 থেকে -6 গেলে 14 আর 15 এবং 8 দুইটা কাল্পনিক অংশ যোগ করলে হচ্ছে 23i। তাহলে 14 + 23i, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার গুণ। Z1 Z2 গুণ করলে জটিল সংখ্যা। তবে একটা জিনিস বলে রাখি যে কোনো কিছু যদি যোগ করি অবশ্যই এটা a + b ib এই আকার ফরম্যাট আসবে, মানে x + iy যে ফরম্যাট ছিল এই ফরম্যাটে আসবে। তাহলে আমরা এবার দেখি ভাগ Z1 ভাগ Z2। তাহলে Z1 ভাগ Z2 এই জায়গার ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে একটা আমাদের সবচেয়ে বেশি আসে ভাগটা, ভর্তি পরীক্ষা আসে বা যে আমাদের বোর্ড পরীক্ষা বা কলেজের পরীক্ষাগুলোতে আসে, সেটাও ভাগটাই বেশি আসে, সবচেয়ে বেশি দেখা যায়। ইভেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও কিন্তু ভাগটাই বেশি আসতে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যে নিচে যেটা আছে সেটা সবসময় বিবেচনা করব। নিচে আছে 2 - 5i, এর কনজুগেট দিয়ে, কনজুগেটকে আমরা একটু আগে শিখেছিলাম যে কনজুগেট হচ্ছে জাস্ট চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে এখানে 2 - 5i আছে, 2 + 5i দিয়ে হর এবং লবকে গুণ হবে। গুণ করলাম, গুণ করে এটা দিয়ে এটাকে গুণ করবো, সিম্পল যে গুণ একটু আগে আমরা গুণ শিখেছি। গুণ করে i স্কয়ার সমান -1 বসিয়ে দিব, বসিয়ে দিয়ে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ যোগ বিয়োগ করবো, করার পরে আমাদের এটা আসবে। মানে সিমিলারলি নিচে কিন্তু একটা i স্কয়ার আসছে, এটা সমান আমরা -1 বসিয়ে দিব, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 4 এবং যোগ 25 29 হয়। এবার আমরা এই 29 দিয়ে একবার বাস্তব অংশকে ভাগ করব, তার মানে বাস্তব অংশ x এর মান আসে -26/29 এবং কাল্পনিক অংশের মান আসে হচ্ছে, মানে y এর মান আসে হচ্ছে -7/29। তো এটা আমরা এটা হচ্ছে a, এটা হচ্ছে b এর মান। তাহলে এই প্রকাশ হয়ে গেলে a + ib। আমাদের পরীক্ষার সময় আসে যে a + ib আকারে প্রকাশ করো। এখানে আইটা আগে পরে ম্যাটার না, তুমি চাইলে আগেও দিতে পারো, তুমি চাইলে পরেও দিতে পারো, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো এই আমাদের ভাগটাই সবচেয়ে বেশি আসতে দেখা যায়, ভাগটা অনেক গুরুত্বপূর্ণ। সেই কারণে আমি তোমাদের Z1 ভাগ Z2 দিয়েছি, আমি করে দিয়েছি। একইভাবে তোমরা এই তিনটা হোমওয়ার্ক বাসায় করবে। একটা হচ্ছে Z2 ভাগ Z1, মানে উল্টা যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, এখানে আমরা বইয়ের একটা অঙ্ক দিয়েছি অক্ষরপথে, 5 এর 3 নম্বর অঙ্ক, এটা বোর্ডে আসছে, এবং 5 এর 6 নম্বর অঙ্ক, এটা একটু ক্লো দিয়ে দিচ্ছি। এটা সিমিলারলি নিচে 1 - i আছে, এটা দিয়ে 1 + i দিয়ে হর এবং লবকে গুণ করবে, গুণ করে আমাদের সিম্পলিফাই করবে, করার পরে কিউবটা হর এবং লবে দিয়ে দিলে আমাদের কাটাকাটি যে আনসার চলে আসবে। এটা একটু তোমাদের এই তিনটা হোমওয়ার্ক বাসায় করবে, করে দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভাগটা বুঝবে। তারপর যদি না বুঝো আমার ইউটিউবের লিঙ্কে কমেন্ট করবে, অথবা ক্লাসে যারা আছো ক্লাসে বলবে, তাহলে আমি এটা তোমাদের হেল্প করবো আর কি, যদি কোনো কিছু না বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টাইপ 2 এর একটি অঙ্ক দেখি, 3 এর 3। Z1 দেওয়া আছে হচ্ছে 1 + i√3, Z2 দেওয়া আছে √3 + i। তাহলে যদি হয় তাহলে দেখাও যে আর্গুমেন্ট Z1 ভাগ Z2 এটার মান হবে আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2, এটা সমান। আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা শিখেছি। এখানে Z1 ভাগ Z2 কিভাবে করতে হয় এটা আমরা শিখেছি। এটা হচ্ছে Z1 ভাগ Z2 আগে বের করব, বের করে এটার আর্গুমেন্ট বের করব। বের করার পরে আমরা আলাদা করে আর্গুমেন্ট Z1 বের করব, আলাদা করে আর্গুমেন্ট Z2 বের করব। যে আর্গুমেন্ট Z1 থেকে আর্গুমেন্ট Z2 বিয়োগ দিলে আর্গুমেন্ট Z1 ভাগ Z2 এটা সমান হবে, মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। আমরা এখন দেখি, এখানে দেওয়া আছে হচ্ছে Z1 = এটা এবং Z2 = এটা দেওয়া আছে। আর্গুমেন্ট Z1 প্রথম বের করে আমরা জানি কিভাবে বের করতে হয়, যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, সুতরাং tan ইনভার্স অ্যাবসলিউটলি √3/1, তার মানে tan ইনভার্স √3, মানে π/3 আসে। তাহলে আর্গুমেন্ট Z2 আমরা বের করি। আর্গুমেন্ট Z2 এটা পজিটিভ, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, তাহলে tan ইনভার্স 1/√3, তার মানে π/6। তাহলে আর্গুমেন্ট Z1 মানে রাইট হ্যান্ড সাইড করতেছি আমরা, আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2 এটা বের করতেছে। আর্গুমেন্ট Z1 এর মান হচ্ছে π/3, আর্গুমেন্ট Z2 মান হচ্ছে π/6, দুটো বিয়োগ করলে আমরা পাই π/6। এখন আমরা দেখব যে লেফট হ্যান্ড সাইড মানে আর্গুমেন্ট Z1 ভাগ Z2 এটা π/6 আসে কিনা। তাহলে প্রথমে আমরা Z1 ভাগ Z2 এটা বের করে নিব। আমরা ভাগ, জটিল সংখ্যার ভাগ কিভাবে করতে হয় এটা আমরা জানি। এই যে Z1 ভাগ Z2 লিখলাম, লিখে আমরা বলছিলাম যে নিচে যেটা থাকবে
হর, এটার কনজুগেট দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে আছে √3 প্লাস আই, তাহলে আমরা √3 মাইনাস আই দিয়ে হর এবং লবকে গুণ করলাম, গুণ করে এখানে গুণ করলাম, নিচে a প্লাস বি ইন্টু মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়লো। আমরা এই আই স্কয়ার সমান হচ্ছে -1 বসালাম, আর এখানে একটা আই স্কয়ার আছে এটা সমান -1 বসালাম, বসিয়ে সিম্পলিফাই করলাম। আমরা কিভাবে করতে হয় এটা আগে শিখেছি, তাহলে আলাদা করে ভাগ করে দিলাম, √3/2 প্লাস i/2, তার মানে এটা হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে হাফ। তাহলে আর্গুমেন্ট z1 ভাগ z2 মানে tan ইনভার্স y/x, y এর মান হচ্ছে হাফ আর x এর মান হচ্ছে √3/2। তাহলে এটা কাটাকাটি করার পর আসছে tan ইনভার্স 1/√3, দ্যাট মিন্স π/6। তার মানে আর্গুমেন্ট z1 ভাগ z2 এর মান হচ্ছে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 সমান। এটা আমাদের দেখাইতে বলছে, সুতরাং এটা প্রমাণ হয়ে গেল, ইট শুড। আচ্ছা, এবার এটার অনুরূপ আমাদের বইয়ে অঙ্ক আছে একটি, সেটি হচ্ছে z1 দেওয়া আছে, z2 দেওয়া আছে, প্রমাণ করে যে আর্গুমেন্ট z1 ইন্টু z2, এখানে ছিল ভাগ আর এখানে হচ্ছে গুণ। তাহলে আমরা গুণ করবো, গুণ করে এটার আর্গুমেন্ট বের করবো। একইভাবে আর্গুমেন্ট z1 বের করবো এবং আর্গুমেন্ট z2 বের করবো। আর্গুমেন্ট z1 এবং z2 যোগ করলে যেটা পাবো সেটা আর্গুমেন্ট z1 ইন্টু z2 সমান হবে। তাহলে আগে এটা z1 z2 গুণ করে নেবো, গুণ করে আর্গুমেন্ট বের করে পরে আলাদা আলাদা বের করে আমরা দেখবো যে সমান লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে। এইভাবে তোমরা এই হোমওয়ার্কটা বাসায় করবে। তো আমরা আজকে যে অঙ্কগুলো করেছি এইগুলার অনুরূপ অঙ্কগুলা যেগুলো বোর্ডে আসছে সেই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় এগুলা বুঝতে, বা আমার এই লেকচারগুলো আজকের ক্লাস যেগুলো নিয়েছি সেগুলো যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে যে কোন জায়গায় সমস্যা হয়েছে, আমি তোমাদের রিপ্লাই দিব। চেষ্টা করবো সবগুলা আবার বুঝিয়ে দেওয়ার জন্য।